নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চন্দন গাছ নিয়ে আপনাদের বেশ অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে, সেই কারণে আমি খুব দ্রুত একটি চন্দনের ভিডিও করলাম। না করলে পরে বেশ কিছু প্রশ্ন আপনাদের অজানা থেকে যাচ্ছে। প্রথম, এটা কি চন্দন? এটি লাল চন্দন। পাতাটি ভালো করে দেখে নিন, চিনে নিন, ঠকবেন না। কারণ বাজারে অসাধু বিক্রেতারা নকল চন্দন আপনাদের কাছ থেকে অনেক বেশি দাম নিয়ে ঠকিয়ে দিচ্ছে। এতে আপনাদের সময়ও যেমন নষ্ট হচ্ছে, তেমন অর্থ এবং শ্রম দুটোই নষ্ট হচ্ছে। ভালোভাবে চিনে নিন, এটি লাল চন্দন। প্রথমেই বলি, ভারতীয় আইন অনুযায়ী এই চন্দন যে কেউ করতে পারে। চন্দন ভারতবর্ষের নতুন কিছু গাছ না, ভারতবর্ষের দীর্ঘদিন পুরানো একটি অর্থকারী গাছ, এবং কেবলমাত্র এটা ভারতবর্ষেই হয়। এর জন্য কোনো পারমিশন লাগে না বন দপ্তরের, পুলিশ প্রশাসন কারোরই। কিন্তু কাটার সময় বন দপ্তরের অনুমতি নিয়ে কাটতে হয়। এখন প্রশ্ন হলো, শুধু কি এই গাছটির ক্ষেত্রে? না, ভারতবর্ষের সকল পরিপক্ক গাছ কাটার সময় বন দপ্তরের অনুমতি নিতে হয়। আমরা হয়তো সেগুলো করি না বা গুরুত্ব দিই না, কিন্তু চন্দন গাছের ক্ষেত্রে নিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করছেন, এই অনুমতি নিতে কি অনেক পয়সা লাগবে? না, এটা বিনামূল্যেই এই অনুমতি পাওয়া যায়। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই গাছ কাটার অনুমতি পেয়ে যাবেন বন দপ্তর থেকে। বন দপ্তরে যাবেন, ওখানে ফর্ম পাওয়া যায়, ফর্ম নেবেন, ফর্ম ভরবেন, নিজের জায়গার পর্চা বা কোন জায়গায় গাছটা আছে সেটা লিখে দেবেন। ওনারা আসবেন অথবা আসবেন না, আপনাকে অনুমতি দিয়ে দেবে, মানে রেজিস্ট্রেশন। তারপরে আপনি বৈধভাবে এই গাছটি বিক্রি করতে পারবেন।